أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون. وقال تعالى: يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: غسل يوم الجمعة على كل محتلم والسواك ويمص من الطيب ما قدر عليه. رواه مسلم. وعن أبي هريرة رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم: لولا أن أشق على أمتي أو على الناس لأمرتهم بالسواك مع كل صلاة. رواه البخاري. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাদিরান মজলিস, মুসল্লিয়ান কিরাম, সম্মানিত ভাই ও বোনেরা, আমরা বেশ কয়েক সপ্তাহ ধরে সলাতের গুরুত্ব, সলাতের ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্স, এগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা করেছি। সেগুলো আর রিপিট করতে চাই না। আমরা সলাতের ভিতরে ঢুকে যেতে চাই। সলাত মানে ঈমান। সলাত আছে তো ঈমান আছে, সলাত নাই তো ঈমান নাই। সাহাবায়ে কেরামের মধ্যে নবীজির জামানায় এমন একজনও নেই যারা সলাত পড়তেন না। মুনাফিক যারা কাফেরদের চেয়ে নিকৃষ্ট, সেই মুনাফিকরা পর্যন্ত এটা কল্পনা করতো না যে সলাত ছাড়া থাকা যায়। মুনাফিকরা সলাত পড়তো, যদিও তাদের সলাতের মধ্যে অলসতা, মানুষকে দেখানোর প্রবণতা থাকতো। কোরআনে আল্লাহ তাদের সলাতের কথা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলা সলাতি, যখন তারা সলাতে দাঁড়াইতো, আল্লাহ তাদের সলাতের স্বীকৃতি দিলেন। তাহলে যেই লোকগুলো সলাত আদায় করে না, এরা মুনাফিকদের চাইতেও খারাপ। মুনাফিকদের সলাত পড়ে না, নামাজ পড়ে না, এটা কিসের ইমানদার? যে নামাজ পড়ে না তার কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, সর্বনাশ। এই হয় কি? হ্যাঁ, যেই মেয়ে নামাজ পড়ে না তাকে বিয়ে করানো যাবে না। যারা নামাজ পড়ে না তাদের সাথে আত্মীয়তা করা যাবে না। আপনি কি বেনামাজের সাথে একদম একাকার হয়ে যাবেন? হ্যাঁ, এতই দিন ইসলাম এতই পাতলা, আপনার ইমান এতই রকম। সলাতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। যদি আপনি আপনার নিজেকে, আপনার পরিবার, আপনার সোসাইটি, আপনার রাষ্ট্র, ইউর ইকোনমিক্স, ইউর পলিটিক্স, সব কিছু যদি ঠিক করতে চান, সলাতের কোনো বিকল্প নাই। সলাত এমন একটা দিক নেই যেটাকে ইগনোর করেছে। আমি কিছু কিছু পয়েন্ট আলোচনা করবো ইনশাল্লাহ, সবটা তো সম্ভব না মানুষের পক্ষে। সলাতের গুরুত্ব নিয়ে আলোচনা করেছে। আপনি দেখবেন সলাতের আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে সলাতের ভিতরে ঢুকে যাচ্ছে আমরা আজকে। কিভাবে সলাত পড়বো, সলাতটাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এমন হতে হবে যে আমার সলাতটা যেন মোটামুটি পারফেক্ট হয়, এমনভাবে সলাত আদায় করতে হবে যেমনটি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালাতু সালামের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, আখবিরনি মাল ইহসান, ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে, ইউ শুড পারফর্ম ইউর ওয়ারশিপ as you are watching the presence of Almighty Allah subhanahu wa ta'ala। এমনই আপনার একাগ্রতা। আল্লাহকে তো আসলে দেখা সম্ভব না, দুনিয়াতে না, আখেরাতে সেটা।
মুতাজিলারা মনে করেন আখিরাতেও দেখা যাবে না, তাদের এটা ভ্রান্ত। কোরআনের স্পষ্ট দলিল উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। এই সূরাগুলো আপনাদের মুখস্থ হয় না? প্রতি শুক্রবার তেলাওয়াত করা হয়, মুখস্থ না হলে কেমনে? এতবার শুনলে তো মুখস্থ হয়ে যাওয়ার কথা। মুখস্থ হয়ে যাওয়ার কথা। উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। কিছু চেহারা হবে সেদিন খুব সবুজ সতেজ, সুপ্রসন্ন, হ্যাঁ, আলোকিত, উজ্জ্বল, নূরান্বিত। ইলা রব্বিহা নাযিরা, ওই চেহারাগুলি কখন হবে? যখন সে ডাইন হাতে আমলনামা পেয়ে যাবে, খুশিতে বাকবাকুম পায়রা, মাথায় সোনার টায়রা। অবস্থা এমন হবে যে ডান হাতে আমলনামা পেয়ে গিয়েছি, নো ডাউট অ্যাবাউট মাই ফাইনাল ডেস্টিনেশন টু দ্য প্যারাডাইস। হ্যাঁ, খুশিতে চেহারা কি যে হয়ে যাবে। এই লোকগুলোই আল্লাহ বলছেন উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। এরাই তাদের রবকে দেখতে পারবে, বাকিরা দেখতে পারবে না। তো সালাতটা এমন ভাবে নবীজি পড়তে বলেছেন, as you are watching the presence of Almighty Allah subhanahu wa ta'ala। কিন্তু সবাই তো আর এ প্লাস ক্যাটাগরির ইমানদার হয় না, সবার মনোযোগ একরকম হয় না। কত নামাজ যে, আল্লাহ মাফ করুন। হ্যাঁ, আপনারা আবার কি মনে করবেন? কিছুই করার নেই, তবু বলে দিই। কত সালাত যেমন আদায় করেছি জীবনে। ইমাম সাহেব হাফেজ মানুষ, আমি ইমাম সাহেব এরপরে গিয়ে মনে করার চেষ্টা করছি যে প্রথম রাকাতেরটা তো মনে আছে, দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব কি পড়লেন এটা তো মনে নেই। মনে নেই মানে কি? আই ওয়াজ টোটাল অ্যাবসেন্টমেন্টেড ছিলাম। মন এদিক সেদিক বহু ঘোরাফেরা করে। এমন মন মানে কি জানেন? এটা বাংলায় পাগল মন, মন রে। আমি কি খবিশ মন, মন রে। মন এটা সাংঘাতিক খারাপ জিনিস। ভালো তো সেই রকম ভালো, আর খারাপ তো সেই রকম খারাপ। এবং যেটা খুব ভালো ওইটা খারাপ হয়ে যায়, আবার যেটা খারাপ সেটা ভালো হওয়ার সম্ভাবনা আছে। মন খুব দ্রুত পরিবর্তনশীল। সুম্মিয়াল কলবু কলবান লিআন্নাহু ইয়াতাকাল্লাবু সারিয়ান। কলবকে এই জন্য কলব বলা হয় যেহেতু এটা খুব দ্রুত পরিবর্তনশীল এবং সাংঘাতিক দ্রুতগামী। কলব এরকম। তো মানুষ সালাতে তো মনোযোগ ধরে রাখতে পারে না। এবং মনে রাখতে হবে সালাত হইল ইমানের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ইমানের রুকন, অথবা কি বলবো, সালাতে ইসলামের রুকন সালাত, অথবা সালাত হলো এমন জিনিস যে সালাত মানেই ইমান, ইমান মানেই সালাত, সালাত মানেই ইমান। কিছু কিছু কথা আছে না এরকম, আমাদেরকে অনেক সময় অনেক হাসি দেয়। হ্যাঁ, সালাত মানেই ইমান, ইমান মানেই সালাত। কত মানুষ যে কত রকম পাগল হয়, যাক সেদিকে না যাই। তা আমরা বলবো এরকম, সালাত মানেই ইমান আর ইমান মানেই সালাত। সালাত নাই, ইমান নাই, ব্যর্থহীন ভাষা এটি বলা লাগবে। কিসের ভয়? কাকে ভয়? কিসের জন্য ভয়? নবীজি বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার বাইনাল ঈমানি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা কানা আল্লাহু লিইউযিআ ঈমানাকুম। সালাতকে আল্লাহ ঈমান শব্দ দিয়া ঈমান শব্দ প্রয়োগ করলেন সালাতের ক্ষেত্রে কোরআনে কারীমের সূরা বাকারায় 2য় পারার 1ম পৃষ্ঠায়। তা আল্লাহ বলেছেন আমার বলতে অসুবিধা কোথায়? আপনার কি যে ঈমান আছে এটা তো আপনার অ্যাক্টিভিটিস দেখলেই বোঝা যায়। কোনো কিছুতেই নেই, আপনার সালাতও নাই। যদি ঈমান থাকতো তাহলে আপনার সালাত থাকতো। আরবি একটা প্রবাদে বলে, শুন ব্যাখ্যা করে দিচ্ছি। কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফিহি। প্রতিটা পাত্রের ভিতরে যা আছে, এটার মধ্যে যদি আগুন দেন তখন যা আছে ওইটাই বগলাইতে থাকবে, ওইটাই বগলাবে, অন্য কিছু এখানে বগলাবে না। তো যদি না থাকে, আপনি পানি দিয়ে রাখছেন, গোশত বগলাবে কোত্থেকে? হ্যাঁ, শুধু পানি, দুধ বগলাবে কেমনে? কথা বোঝেন নাই? তো যদি পানি বগলায় তাইলে বর্ণনা করতে হবে কি? দুধ নাই, দুধ নাই। একদম সহজ ভাষায়, যদি আপনার কলবের ভিতরে খালি ফসা রাজনীতি, মদ নীতি, ক্লাব নীতি, নারী নীতি, দুষ্ট নীতি, পচা নীতি, ইত্রামি, বান্দ্রামি ইত্যাদি খালি আপনার কলবের মধ্যে, আপনার কথায় কাজে খালি বগলাইতেই থাকে, মসজিদ আসে না, নামাজ আসে না, রোজা আসে না, ঈমান আসে না, তাকওয়া আসে না, পরহেজগারি আসে না, আদর্শ আসে না। বহুত মানুষ আছে যেগুলি বলতে নিলেও তার আস্তে করে আবার অন্য প্রসঙ্গে চলে যায়, ঘুরে গেলে আবার ওইখানে আনি যে এরকম বিষয়টা এরকম। এরকম আমরা বহুত বহুত ফেস করেছি। এক লোক শুনলাম যে
খুবই অসুস্থ, হসপিটালে, না জানি মারা যায়, দৌড়াই গেলাম, যাই আরো লোকজন সহ গিয়ে থাকে এই মুহূর্তে যে থাক, সব তো আল্লাহ ফয়সালাই হয়, সব আপনি বেশি বেশি ইস্তেগফার করেন, আল্লাহ আল্লাহ করেন, এই মুহূর্তে শেষ ভালো যা সব ভালো তার, সুন্দর করে বলতেছে। উনি ওনার বস্তুবাদী নীতি যেটা, উনি এই কথাগুলো মানে শুনে না শোনার ভান করে আবার আস্তে করে পিছলে বেরিয়ে আবার অন্য কথা অন্যদিকে চলে যাচ্ছে। পরে লোকজন বললো যে সেই খেয়াল করেছেন, উনি এই কথাগুলো কান দিয়ে নিলও না, একটিবার বললও না যে ঠিকই বলছেন, আমি এটা করছি, করবো, আমাকে আরেকটু বলেন, আমি আর কি করতে পারি, কিচ্ছু না, সেই দিকে আসলোই না। আল্লাহ তার জন্য লেখেন নাই, আপনি কি করবেন? হ্যাঁ, তো মানুষ এরকম হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেন। তো সেই জন্য সলাৎ নিয়ে কথা বলছি, সলাতের ভিতরে ঢুকে যাচ্ছে। ঈমান মানেই সলাৎ, সলাৎ মানেই ঈমান। এইটা আমি আর আপনার স্ট্রিক হইতে হবে। সর্বপ্রথম যেটা, ছেলে নামাজ পড়ে অসম্ভব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মেয়ের জন্য একটা ভালো ফয়সালা করবেন। প্রথমেই বেনামাজি আল্লাহর সাথে খেয়ানত করে তার কাছে আমি আমার মেয়ে তুলে দিব, আমার মেয়ের সাথে খেয়ানত করে আরো 10টা মেয়ের সাথে সে ফষ্টি নষ্টি করতে বিন্দুমাত্র বাঁধবে না, যেহেতু তার কলবের ভিতরে এতটুকু তা পরহেজগারি নাই। এটি আমার প্রথম দালালত, এইটি আমার প্রথম শিক্ষা। যার সালাত নাই তার সাথে আমি সম্পর্ক করতে চাই না। সালাতের ব্যাপারে আসেন একটু স্ট্রিক্ট হই। সালাতটা কিরকম হবে? যেমন বলছিলাম, নবীজি শিখাইলেন এমন ভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। এরপর বললেন ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আর যদি তোমার ঈমান এতটা সবল না হয়, তাহলে ইউ হ্যাভ টু থিঙ্ক, ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্যাট আই ওয়াজ টোটাল ফেইলড to calculate the presence of Almighty Allah subhanahu wa ta'ala, but Allah subhanahu wa ta'ala, no doubt about this, continuously watching me, seeing me. আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার দিকে তাকিয়েছেন, আমি দেখলাম না কিন্তু আল্লাহ আমাকে দেখছেন। তাহলে যদি এটা হয় আল্লাহ আমাকে দেখছেন, তাহলে কেমন হবে? যেমন সেনাবাহিনীরা কি করে, প্রধানমন্ত্রীদেরকে গার্ড অফ অনার দিতে হবে। আমি মাঝে মধ্যে এই ধরনের মাথায় চিন্তা আসে আর কি আমার, আমি বলি যে এই লোকটা যে এরকম মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে দীর্ঘক্ষণ, ওর কি পিঠ চুলকায় না? ওর কি পা চুলকায় না? আমরা তো চুলকাইতে শুরু করলেই নামাজের মধ্যে চুলকাইতে যে মজা লাগে, হারি আল্লাহ রে, হ্যাঁ, চুলকানি শুরু করে দিই। ওই লোকটি এরকম করে দাঁড়িয়ে আছে, যত যাই হোক। আমরা চেকে গেলাম, চেক প্রজাতন্ত্রে, সেইখানে গিয়ে দেখি এরকম কিছু গার্ড আছে, যেরকম বাকিংহাম যেই প্যালেস আছে, এটা যারা দেখছেন সেইখানে দেখবেন এটার সামনে এরকম কিছু সোলজার আছে, মূর্তির মতো দাঁড়ায় থাকে। এটা একটা মনে হয় তারা মনে মনে কাউন্ট করতে থাকে, একটা নির্দিষ্ট সময় আছে, এই সময় পরে সে শুধু হাঁটা দিবে, সে ওই দিকে ঢুকবে, আবার আরেকটা হেঁটে হেঁটে এখানে এসে এরকম করে দাঁড়ায় থাকবে। আপনি যত রকম কৌতুক, যত হাসানি, যত যা কিছু জানেন, যত কাতুকুতু জানেন, কিচ্ছু দিয়ে তাকে হাসাইতে পারবেন না। এইভাবে দে আর ট্রেন্ড আপ। আমরা এই লোকের কাছে গিয়া আমার বাচ্চারা সহ, অন্যান্য লোকজন সহ, বহু রকম উল্টা পাল্টা কথাবার্তা বলে নিজেরা হাইসা এরকম করে একবার একজনের তার কানের কাছে হাত দিয়েছে, এই ছবি তুলে যাবে, কানে ধরছি, এরকম কত রকম, কোনোভাবেই তাকে হাসানো গেল না, সেইভাবে চলে যাচ্ছে। এইখান থেকে আমি একটা শিক্ষা নিলাম। আপনি কি মনে করেন গল্প করার জন্য বলছি আমি? না, সে কিভাবে ট্রেন্ড আপ হয়েছে যে যত যাই কিছুই করুক, আমার যেই অ্যাটিটিউড, এর মধ্যে কোনো রকম পরিবর্তন আসা যাবে না। দিস ইজ মাই প্রিন্সিপাল ডিউটি, আমার এইটাই চাকরি, এটা আমার প্রধান ডিউটি। একজন মুসলমানের সলাৎ কি প্রধান ডিউটি নয়? তাহলে এই সলাতের মধ্যে কেন এত অলসতা? এই সলাতের মধ্যে কেন এত অমনোযোগিতা? এই সলাতের মধ্যে কেন এত চুলকানি? সলাতের মধ্যে কেন এত মানে গাফলাতি? সলাতের মধ্যে অবহেলা, সলাতের প্রতি গুরুত্বহীনতা, সলাতের মধ্যে দেরি করা, সলাতের মধ্যে সবকিছু মিলিয়ে এমন একটা অবস্থা যে আমার কলবের ভিতরে সলাতের বিন্দুমাত্র কোনো গুরুত্ব নাই, এমন যেন না হয়। তাহলে ধরুন সে জানে সিসি ক্যামেরা তার দিকে তাকানো আছে, তার রিপোর্ট হচ্ছে, সে যদি অন্য মানুষের মতোই অথবা জনগণের মতো ওইরকম অ্যাটিটিউড করে, একটু হাইসা দেয়, অস্ত্র ফালায় দেয়, আবার ওদের সাথে এরকম করে দাঁড়ায়, তাহলে তার চাকরিটা থাকবে না। তোমাকে তো এই জন্য দেওয়া হয়নি, তোমার কাজটাই হলো এরকম হইতে হবে। সে এটা বুঝে। তাইলে আমি কেন বুঝলাম না যে আমার এই সলাৎটা যদি সুন্দর হয়, আল্লাহ আমাকে দেখছেন, আমি যদি সলাৎটা ওইভাবে করতে পারি, তাইলে আমার চাকরিতে আমি পাস, এবং আমার রেজাল্ট কি, মাই এন্ট্রেন্স টু দ্য প্যারাডাইস, মাই ডেস্টিনেশন টু জান্নাত, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম
খাশিউন, ওই সকল মুমিনরা সফল কাম, জান্নাত তাদের ঠিকানা যারা তাদের সালাতের মধ্যে চরম বিনয়ী। আল্লাহু আকবার। হাদরের মজলিস, এজন্য সালাত নিয়ে আলোচনা করছি, আরো বেশ কয়েকটা আলোচনা করব। সালাতের কিছু বিষয় আছে, এর একটাও যদি কোনোভাবে স্বেচ্ছায় অনিচ্ছায় ছুটে যায় তাহলে 1000 সেজদা সাহু দিলেও আপনার নামাজ হবে না, হবেই না। এই সালাতটা মাস্ট রিপিট, আবার করা লাগবে। সালাতের এমন কিছু ভুলভ্রান্তি আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা স্বেচ্ছায় অনিচ্ছায় যদি হয়, এই ভুলগুলোর জন্য সেজদা সাহু লাগবেই না, সেজদা সাহু লাগবে না। আবার কিছু বিষয় আছে সেখানে একটা দুইটা যদি ভুল হয়ে যায় তাহলে একটা সেজদা সাহু দিলেই সেটা কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। সেই জন্য সালাতের এই বিষয়গুলোকে বলা হয় আরকানুস সালাত, শুরুতুস সালাত, ওয়াজিবাতুস সালাত, সুনানুস সালাত। সালাতের ফরজ, ওয়াজিব, রুকুন আরকান, হুকুম আহকাম, সুন্নাত, মুস্তাহবাত, এগুলো আমরা জানবো। একটাই টার্গেট, আমার আপনার জীবনের সালাত যদি সুন্দর হয়, আমার আপনার পরিবার সুন্দর হবে, আমার আপনার পেটনীতি কূটনীতি সুন্দর হবে, আমার আপনার সমাজ সোসাইটি সুন্দর হবে, আমার আপনার দুনিয়া সুন্দর হবে, আর আখিরাত নিঃসন্দেহে সুন্দর থেকে আরো সুন্দরতর হবে। এই জন্য সবচেয়ে বেশি গুরুত্ব হবে আমার আপনার সালাত। সালাতে যদি গুরুত্ব দিতে পারেন তাহলে আপনার আরো যে 10টা বিষয় আছে সেইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি আপনার জন্য সহজ করে দিবেন, এমনি আপনার জন্য। আপনি আপনার জন্য, আপনি আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহ আপনার জন্য হয়ে যাবে, এটি সহজ। আসুন সালাত নিয়ে আমরা সালাতের ভিতরে ঢুকে যাই। আরো কিছু স্পিরিচুয়াল ম্যাটার উই মাস্ট লার্ন ফ্রম দি চ্যাপ্টার অফ সালাত। সালাত সাংঘাতিক ইম্পর্টেন্ট, হ্যাঁ সাংঘাতিক সিগনিফিকেন্ট। আসুন, সালাতের বহুবিধ বিষয় আছে। আমরা আলোচনা শুরু করেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, প্রচলিত বিদআত এবং বনাম প্রচলিত বিদআত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত এবং আমাদের আবিষ্কৃত নতুন নতুন বেদাত, বেদাতগুলো আলোচনা করব, নবীজির সালাতটা কিরকম সেটা আলোচনা করব। তবে হ্যাঁ, একটা মূলনীতি দিচ্ছি, কেউ একঘেয়ে বুঝেন তো গুড়া হয়ে যায় না, খুব বেশি গৌরবী করেন না। আমি আর আপনার যে যাই বলি না কেন, আমি তো আপনাদের খতিব, আর আপনারা আমরা একসাথে সালাত আদায় করি। আপনি বিশ্বাস করেন, আপনি সবটা বুঝেন কিনা জানি না, আমি দাবি করছি আল্লাহর হস্তে, আমার যেই যোগ্যতা, আমাকে যদি ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বলের যুগে পাঠানো হইতো, আল্লাহর হস্তে বলছি, এই ক্ষেত্রে স্বীকার করছি, আমি কোনোদিনই তাদের ছাত্র হওয়ার যোগ্য হতাম না, কোনোদিনই না। আপনি কি মনে করেন ঢাকা ইউনিভার্সিটির অথবা বুয়েট অথবা চুয়েট অথবা ডুয়েট এই ধরনের যেগুলি আছে, এইখানে যে বাছাই করা মেধাগুলিকে নেওয়া হয়, ওদের ক্লাস বুঝার জন্য একটা ফাউন্ডেশন লাগে, এরপরে গিয়ে তাদের ক্লাস বুঝতে হয়, ওই মানে ক্লাস। আপনি কি মনে করেন যে ওদের ওই ক্লাসটা আমাদের দেশের 4 জন চাষা, 6 জন রিক্সাওয়ালা, 5 জন বেজনওয়ালা, এদেরকে দেখে টিম গঠন করলে তারা একটা ক্লাস নেবে, তারা কি সেই ক্লাসের যোগ্য? কোনোদিনই না। নিশ্চয় বুঝছেন। তাহলে আমাকে এই ধরনের আমাদের যুগের যে ইমামগুলো আছে, যে শায়েকরা আছে, আপনি যাদেরকে বড় বড় শায়েক মনে করেন, হ্যাঁ, তো এই সবাইকে যদি আপনি ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মোহাম্মদ, ইমাম আবু ইউসুফ, তাদের কাছে যদি নিয়ে দিতেন, তাইলে লোকজন বলতো যে থাপ্পড় খাওয়ার আগে তাড়াতাড়ি এখানে 10 কিলোমিটার দূরে যা, তোর মতো কম বক্তা এত অযোগ্য ইমাম আবু ইউসুফের, ইমাম মোহাম্মদের ছাত্র হওয়ার যোগ্য নয়। কথাটা কেন দিলাম, ভূমিকাটা কেন দিলাম? আপনি নিশ্চয়ই একটা বাংলা বুখারী পড়েন, রিয়াদুস সালিহিন পড়েন, একজন শাইখের লেকচার শুনেন, আর 2টি কিতাব পড়েন, পড়ে আপনি এমন বড় মুফতি হয়েছেন। এরকম মুফতিগুলির আমরা চিনি, আমাদের পিছনে সালাত পড়ে, আমাদের এই করে, কিন্তু এত বেশি বুঝে, এরপরে তাদের বক্তব্য কি? ধরেন বড় বড় শাইখ একজনের নাম লিয়া, না উনি কিছুই না, ওনার এইটা আছে, উনি এটা এরকম। এমন এমন মানুষ আছে তার অ্যালার্জি এরকম, এই শাইখ এই দিক দিয়ে খারাপ, ওই শাইখ ওই দিক দিয়ে খারাপ, ওই শাইখের মাথা খারাপ, ওই শাইখের বুক খারাপ, ওই শাইখের পেট খারাপ, ওই শাইখের ভাষা খারাপ, ওই শাইখের চোখ খারাপ, সব খারাপ। দুনিয়ার মধ্যে আল্লাহ তারে পারফেক্ট মডেল করে বানাইছেন, উনি সারা জান্নাতের কেউ যাবে না। এত বেশি বুঝে আল্লাহর হস্তে অনুরোধ করছি, এত একঘেয়ে হয়েন না। মূলনীতি মনে রাখেন, এক আয়াতের নাম কোরআন নয়। আবার বলছে, রিপিট দিস, এক আয়াতের নাম কোরআন নয়।
আর একটা হাদিসের নাম নবীজির সুন্নাহ নয়। এই সবগুলো কি মিলিয়ে যখন আপনার সামনে দুটো হাদিস যদি দেওয়া হয়, একটা বলছে রাত আর একটা বলছে দিন, আপনি কি বলবেন? না এটা ঠিক না, এটা ঠিক। হ্যাঁ, আপনি তো, কারণ আপনি একটা জাহেল, তো মূর্খ তো। অথচ উলামায়ে কেরাম ঠিক এই দুইটাকে একসাথে মিলিয়ে দুটো হাদিসের উপরে কিভাবে কোন তরিকায় আমল করবেন, এগুলোর তো কিছু মূলনীতি আছে। আপনি কি তরিকাতুল জামা, তরিকাতুল তারজিহ, হ্যাঁ, তরিকাতুল নাস, এগুলিকে আপনি জানেন? এগুলিকে পড়াশোনা করেছেন? এবং জামায়ের জন্য কি কি শর্ত, তারজিহের জন্য কি কি শর্ত, তাকে আপনি পড়াশোনা করেছেন? পড়াশোনা তো করেন নাই। একেবারে 2-3টা হাদিস পড়ে একটু কিছুদিন ধরে, এই কয়েকদিন আগেও তো নামাজ পড়তেন না, কয়েকদিন আগেও তো মানে অন্ধকার জগতে হাবুডুবু খাইছেন, অন্ধকার জগতে। আর 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 বেশি কিছু বললাম না। এখন একটু এসেই এত বেশি পণ্ডিত হয়ে যায়েন না, আল্লাহর হস্তে স্টাডি করতেই থাকেন আনটিল ইউর ডেথ, আনটিল ইউর ডেথ। হ্যাঁ, তবে সাধারণ আমরা স্টাডির কথা বলি, অন্য ওলামায়ে কেরাম বলেন যে ধর সাতার মাথা, আপনি কি বুঝবেন? আপনি আরবি পড়তে পারেন না, আরবির মূলনীতি জানেন না, আরবি গ্রামার জানেন না, আপনি সরফ নাও কিচ্ছু জানেন না, আপনি বাংলা বইয়ের আপনি কি করবেন? চুপ থাকেন, আপনি কথা বলবেন না জীবনে। আমরা এটা বলি না, আপনারা পড়েন, তো পড়বেন, যে পড়ে জ্ঞান একটু বৃদ্ধি করবেন। একটু জ্ঞানের নামই জ্ঞানী না। ফকিরের জুলনায় পয়সা আছে, একটু পয়সা থালা বাড়ি মারে, এরকম করে বাড়ি দিলে আওয়াজ হয়, তাহলে মানুষ আর একটা পয়সা দিবে। তো এই যে তার কাছে পয়সা আছে, এই জন্য দুনিয়ার কোনো গাদা তারে পয়সাওয়ালা বলে নাই। পয়সাওয়ালা হইতে হলে কি লাগে? আরো বড়, আরো অনেক বেশি লাগে। এত সহজে আলেম হয়ে যাওয়া যায়? আমরা আলেম না, কেউ নাই, বাঘ নাই, সিংহ নাই, হিংস্র প্রাণী কেউ নাই, হায়ানা নাই। এখন শিয়াল মাতব্বরি করতে তো কোনো অসুবিধা নাই। ওই যুগের আলেমগুলো তো নাই। এখন তো জুমা পড়াইতে হবে, এখন তো ফতোয়া দিতে হবে। বিদায় আমরা কোরআন হাদিস টুকটাক যা জানি এটাই নিয়ে আমরা কথাবার্তা বলি। তবে বলে দিচ্ছি, আমাদের মধ্যে ইজতিহাদের যোগ্যতা নাই। ইজতিহাদের যোগ্যতা যা পড়ি ওনারা যা ইজতিহাদ করে বের করেছেন সেটাই তো মনে থাকে না। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ঘটনা বলছি, সালাতের ভিতরে যাচ্ছি, এইগুলি সব আপনি মনে করবেন যে না খালি সালাতের ফরজগুলো বলেন, আমি এভাবে বলবো না, এটা আমার সিস্টেম না। ধরেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তুখুর মেধার অধিকারী ছিলেন, সাংঘাতিক। মুয়াত্তা ইমাম মালিক একবার পড়েছেন, ফুল মুখস্থ হয়ে গিয়েছে। এরপরে শাইখকে ফেরত দিয়েছেন। শাইখ বললেন যে কাউকে কিতাব দেই না, তোমাকে দিলাম, ফেরত দিলা কেন? পড়তা? বলো পড়ছি। মুখস্থ করতে কয় করছি, কয় কি পাগলে? এদিকে আসো দেখি, জিজ্ঞাসা করেন, যেখানে যেমনি জিজ্ঞাসা করেন, হু বাহু পটল পটল বলে যাচ্ছেন। এমন তুখুর মেধার অধিকারী ছিলেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। সমসাময়িক ছিলেন, জন্ম 150 হিজরিতে, আর ইমাম আহমদ ইবনে হাম্বল জন্ম 164-তে, ইমাম মালিক জন্ম 94 হিজরিতে, ইমাম আবু হানিফা জন্ম 80 হিজরিতে। তো ইমাম শাফিঈ এবং আহমদ ইবনে হাম্বল সমসাময়িক ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়িতে গেলেন বেড়াইতে, যাওয়ার পরে খুব খুশি, সবাই জানে ইমাম শাফিঈ বিশাল বড় আলেম, বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, অথবা ধরেন ভারতবর্ষের সবচেয়ে বড় আলেম, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি যদি এখানে আসে, ধরেন কথার কথা, এই যে যারা মানুষকে চিনে, যারা বিশাল বড় আলেম না কিন্তু একজন দাঈ। ধরেন আজকে যদি ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসে, দেখবেন সারা পড়ে যাবে, ডক্টর জাকির নায়েক, ঠিক না? ইমাম শাফিঈ আসছেন, সারা পড়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়িতে উঠেছেন, ওনাকে সুন্দর মেহমানদারি করা হলো। ইমাম আহমদ ইবনে হাম্বলের যে দাসী ছিলেন, এইগুলিও তো আমাদের সাথে বড় আলেমা ছিলেন, সে খুব অবজার্ভ করলো, দেখি ইমাম সাহেব, আমাদের হুজুর তো এত বড় হুজুর, জানি যে ইনি বড়, উনি বলেন উনি বড়, কত বড় আমি আজকে দেখবো। এরপরে দেখো খানা দাওয়া দিছে, পরে দেখে যে খানা যখন ফেরত আনছে, সব খানা খাওয়া শেষ। প্রথমেই বললো যে দূর, এটা আলেম না, ছাতার মাথা কিচ্ছুই না, একজন আলেম এত গাদার মতো খায়, এত খানা খাইলো কেন? 2 নাম্বার, ওনাকে অজুর পানি দেওয়া হয়েছে, উনি ঘুম থেকে ওইটা অজু করবেন। সকালবেলা বদনা যখন ফেরত আনা হয়েছে, দেখেন যে পানি ওরকমই আছে, অজু করে নাই, আবার নামাজও পড়ছে, ফজর নামাজ তো ছাড়বে না, এত কোনো সন্দেহ নাই। এই চিন্তা কেউ করতো না। এরপরে দাসী বললো যে হুজুর, আপনি বলছিলেন বিশাল বড় আলেম, উনি কিছুই না। কেন? বললো যে আমি 3টা পরীক্ষা করছি, 3টা পরীক্ষাতে উনি ফেইল। 1 নাম্বার, সমস্ত খানা খাইছে। 2 নাম্বার, আমি অবজার্ভ করেছি উনি সারাটা রাত্র নাক ডেকে ঘুমিয়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়েন নাই।
3 নাম্বার ফজর পড়েছেন অজু ছাড়া, অতএব তার ইমানই থাকে না। এরপরে ইমাম আহমদ বিন হাম্বল কি বলবেন? সরাসরি ইমাম শাফির কাছে গিয়ে বললেন যে আমার দাসীর এই 3টা প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি। তো ইমাম শাফি বললেন, দেখেন বহু দিন থেকে পেট ভরে খাবো, যে পেট ভরে বহুদিন ধরে খাই না, আজকে এখানে এসে আমার মনে হয়েছে যে একজন ইমাম আহমদ বিন হাম্বলের মতো বাড়ির প্রতিটা খানা এটা হালাল, প্রতিটা খানার মধ্যে নূর আছে, আমি চেষ্টা করছি আজকে পেটটা ভরে সবটুকু খাওয়ার জন্য, খেয়েছি। 2 নাম্বার, যখন শুইছি তখন আমার একটা হাদিস মনে আসছে, একটা হাদিসটা আপনাদেরকে বলি। হাদিসটা হলো ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। আবু উমাইর আনাস রাদিয়াল্লাহু তাআলার ছোট্ট ভাই, সে একটা পাখি নিয়ে খেলাধুলা করতো, পাখিটা মরে গেছে। এখন আবু উমাইরের মন খুব খারাপ, এরকম মুখের মধ্যে হাত দিয়ে বিষণ্ণ মনে সে বসে আছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনে একটু হাসি ফোটানোর জন্য, একটু কৌতুক করার জন্য কবিতার আঙ্গিকে ছন্দ করে, বাংলা যেরকম মিলাইয়া কথা বললে একটা হাসি আসে, তো এরকম বললেন ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, এই হলো ছন্দটা, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। আবু উমাইর, তোমার ওই খেলার পাখিটার কি খবর? মানে পাখিটা তো মরে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছন্দ করে তার একটা মজা দেওয়ার চেষ্টা করলেন। এই হাদিসটা মনে পড়েছে। এই হাদিসের বাংলা অর্থ, আবু উমাইর তোমার পাখিটার খবর কি? আবার বলি, আবু উমাইর তোমার পাখিটার খবর কি? আপনি যে এত বড় পণ্ডিত, একটা মাসালা বের করেন তো দেখি হাদিস থেকে। ইমাম শাফি যে মাসালাগুলো বের করেছিলেন ওই মাসালাগুলো আপনার সামনে দিব, 1 মাস সময় দেব, পরে শুনায়েন, তোমারে পারেন নাকি? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এই হাদিস নিয়ে চিন্তা করতে শুরু করলেন। ইয়া আবা উমাইর, আল্লাহ তাদেরকে ইস্তেহাদ, আকল, বিবেক, মেধা, বুদ্ধি, তারপরে তাকওয়া, পরহেজগারি, তারপরে মেরিট, সব আল্লাহ এমন ভাবে দিয়েছেন, এই জন্যই তো তারা এত বড় ইমাম হয়েছেন। তিনি এখানে গবেষণা শুরু করলেন, মাসআলা বের করতে শুরু করলেন। তিনি এক এক করে মাসআলা বের করেছেন এই হাদিস থেকে। হাদিসের আলোকে 246টা মাসআলা যখন ওনার উদ্ঘাটন করা, ইস্তেমবাত করা, ইস্তেখরাজ করা শেষ, তখন উনি শুনেন মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ফজর আযান হয়ে গেছে। ফলে উনি এই ইস্তেহাদ রেখে আল্লাহ মাথায় দিচ্ছেন, আর তিনি সেটা গিলছেন, লেখছেন। কোথায় লেখছেন? তার কলবের মধ্যে লেখছেন। আমরা যখন একটা কিছু মনে আসে তাড়াহুড়া করে যদি না লিখি, 1 ঘন্টা পরে বলি থাক, আরে মনে আসছে গেছি বুঝলা, মনে থাকে না। তৈরি মনে আসছে, মাসালা এক এক করে তিনি করেছেন। আজান দিয়ে দেওয়ার পরে তখন তিনি উঠে, আর ইস্তেহাদ করার সময় নেই, ফজর আজান হয়ে গিয়েছে, এখন আমার ফরজ সালাত পড়া লাগবে। তখন তিনি এইভাবেই উঠে ফজরের সালাত পড়লেন, না ওযু করলেন আর না তাহাজ্জুদ পড়লেন। তো সবাই জানে উনি যে ইস্তেহাদ করেছেন এইটার স্তর তো বহু পরে। আর উনি যে তাহাজ্জুদ পড়তেন এটা হলো নফল অথবা সুন্নত। তো উনি ইস্তেহাদ বাদ দিয়া তাহাজ্জুদ পড়ার দরকার ছিল না। আর যেহেতু তিনি ঘুমান নাই, একবারে এরকম শুইছেন, তারা তো আমার আপনার মতো না যে শুইছি ইস্তেহাদ করতেছিলাম ঘুমাই গেছি। ইস্তেহাদ করলে ঘুম আসে, ইস্তেহাদ করলে ঘুম আসে। কোথায় যাবেন আপনি ঘুমাইলে? যে গাড়ি চালায়, পিছনের যাত্রীরা একজনে এমনি নাক ডাকে, আরেকজন অন্য দিকে ডাক দেয়, আরেকজনে তো মাশাআল্লাহ হেলিকপ্টার চালায়, কতজনে কত রকম আনন্দ করতেছে। এখন ড্রাইভারওয়ালাও যদি একটু একটু আনন্দ করে যে আমি একটা নাক ডাক দিই, তাহলে সবগুলি তো নরকের মধ্যে যাবে। আমার আপনার ঘুম আসে, তাদের ঘুম আসতো না। তাহলে আপনি কি মনে করেন ভাইয়েরা, একটা মূলনীতি দিছে, আল্লাহর রাস্তায় নিয়েন, সমালোচনা তো করতেই পারবেন। একবারে একজন আলেমের পুরা কাপড় খুলে ফেলতে পারবেন আপনি, কারণ আল্লাহ আপনার চাপা দিছে। তো নিজের আমল নষ্ট করার জন্য আরেকজনের পিছনে লাগার চাইতে উত্তম আর কিছু তো নাই। নিজের আমল নষ্ট করার জন্য আরেকজনের পিছনে লাগার চাইতে অভিনব এবং নিকৃষ্ট আর কোনো ওয়ে নাই। এটা তো পারবেন, চিন্তা করে নিন, এত কথা কইেন না, কিছু কথা কম বলেন, কিছু মানার চেষ্টা করেন, বেশি পণ্ডিত চাইছেন না। বর্তমানে যারা আমরা শায়েখের বিশাল বড় বড় দর্শ দেই, আল্লাহর রাস্তে বলছি, এখন তো আপনার কাছে মনে করতেছেন শায়েখ, উনি এত বড় শায়েখ। খালি আপনি আমরা জিজ্ঞাসা করলে হারাম, আপনি জিজ্ঞাসা করলে হারাম 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 বলে দিলি শায়েখ হয়ে গেল। আমরা কেউই ওই বড় বড় ইমামদের ছাত্র হওয়ার যোগ্যতা
রাখি না। আপনি হয়তো যেহেতু আমাদের উপর দিয়ে কথা কইতে পারেন, আপনি হয়তো ছাত্র হইতে পারতেন। হ্যাঁ, আল্লাহই ভালো জানেন। একটা কথা শুধু শুনাইলাম, ইয়া আবা উমাইর মা ফাআলা নুগাইর। তিনি সেখান থেকে একটা মাসালা বের করলেন। নবীজি ছোট্ট বাচ্চারা বললেন আবু উমাইর, উমাইরের বাবা আবু উমাইর, উমাইরের বাবা। এই ছেলে তো বিয়েও করে নাই, তার স্ত্রীও নাই, তাহলে সে বাবা হইল কেমনে? তখন তিনি এখানে বের করলেন, অতএব কুনিয়াত নাম রাখা যেই নামে বাস্তবতার সাথে কোনো মিল নাই। হ্যাঁ, উম্মে হাবিবা, এখন আপনি বলেন মিথ্যা কথা। একজন কিছু বুজুর্গ আছেন এরকম না, মিথ্যা কথা, এর নাম শুনলে কই না না উম্মে হাবিবা জায়েজ নাই। কেন জায়েজ নাই? কয় সে হাবিবার মা না, আপনি ঘোড়ার ডিম শিখছেন। হ্যাঁ, তিনি ইস্তেহাদ করে বের করলেন যে এইটার নাম হলো কুনিয়াত নাম। বাচ্চা থাকুক অথবা না থাকুক, কাউকে যদি উম্মে হাবিবা অথবা আবু আব্দুর রহমান এইভাবে যে কোনো আবুন দিয়া উম্মুন দিয়া যদি শুরু করে, এগুলো কুনিয়াত নাম। কুনিয়াত নাম রাখা জায়েজ, কুনিয়াত নাম রাখা জায়েজ বলতে পারবে। 2 নাম্বার, একটা পাখি এটা মরে গেল, এই বাচ্চাটা কেন এটাকে আটকাইলো, সুতা দিয়ে কেন বানলো, পাখিটা মারা গেছে, এখন কি অবস্থা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরেও যেহেতু তার সাথে রসতামশা করেছেন, তাহলে বোঝা গেল বাচ্চারা যদি পাখি বা এই ধরনের কোনো জানোয়ার নিয়ে খেলাধুলা করে, কোনো কারণে এগুলো মরে যায়, তাহলে বাচ্চাদের গুনাহ হবে না। সাপোর্টিং হাদিস হলো রুফি আল কালাম আন সালাস, 3 ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, তার মধ্যে একটা বাচ্চা, একটা কি। এইভাবে তিনি মাসালা বের করতে থাকলেন। এখন বলেন এগুলিকে আমাদের মাথায় আসে? কিন্তু আমাদের মাথায় আসে না। সেই জন্য এই যে সলাতের ফরজগুলো যে আজ আলোচনা করব, সলাতের রুকুনগুলো যে আলোচনা করব, আপনি সেইখানে দেখবেন যে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব হাম্বলি মাযহাব অনুযায়ী তিনি সলাতের ভিতরের যে রুকুনগুলো, সেইগুলোকে তিনি বলছেন আরকানুস সলাতে 14। সলাতের ভিতরের রুকুন হলো 14টা। সলাতের ভিতরের রুকুন 14টা। কারণ হলো হাম্বলি মাযহাবে ওয়াজিব নাই, তাদের এতে ফরজ আর হলো সুন্নত, ফরজ এবং সুন্নত। যেই কারণে তারা বেতেরকে ওয়াজিব বলে না, তারা সুন্নত বলে। সুন্নতে মুআক্কাদা বেশি গুরুত্বপূর্ণ সুন্নত, সুন্নতের মধ্যে অন্যান্য সব সুন্নতের মধ্যে একটু আরো বেশি গুরুত্ব, কিন্তু ওয়াজিব তারা বলে না। আবার অথচ আপনার হানাফি মাযহাবে দেখবেন সলাতের ভিতরের রুকুন যে কটা, সলাতের বাহিরের গুলোকে শর্ত বলা হয়, ভিতরের গুলোকে রুকুন বলা হয়। শর্ত সেই, খারিজ সেই, রুকন সেই, দাখিল সেই, এই সবকটা ফরজ, সবকটা ফরজ। কিন্তু কিছু হইলো বাহিরের, কিছু হইলো ভিতরের। হানাফি মাযহাবের সর্বে সাকুল্যে 13টা, আর হাম্বলি মাযহাবে বাহিরের হলো 9টা, ভিতরে হলো 14টা। 9 আর 14 কয়টা? 23টা। আর হানাফি মাযহাবে হলো সর্ব সাকুল্যে 13টা, 10টা কম। আমরা বললাম না হানাফি মাযহাব হয় নাই, আরেকজন বলবে আরে না হাম্বলি মাযহাবে কিছু হয় নাই। এই কুদানিটা আর এই মানে ধমকটা আপনার মুখ থেকে, আপনি এত বেশি পণ্ডিত হয়ে গেছেন, এই পণ্ডিতিটা দেখায় না। আল্লাহর রাস্তে বললাম, রাগ করেন না আমার কথায়। হ্যাঁ, রাগ করেন না। এই জন্যই আমি বলি এই ধরনের ইখতিলাফ যেখানে আছে সেখানে আমরা উদারতা প্রদর্শন করি। ওনারা অনেক ভালো বুঝতেন, অনেক বড় মুস্তাহিদ ছিলেন। এই যে একজন 23টা বলেছেন, আরেকজন 13টা বলেছেন। যিনি 13টা বলেছেন একদিক থেকে ঘুষ পাইছিলেন, এই জন্য 23টা বলেন নাই। আর যিনি 23টা বলেছেন কোন দিক থেকে স্বার্থ পেয়েছেন, এই জন্য বাড়ায় 23টা বলেছেন। এরকম আপনার কাছে মনে হয় না? এইটা তাদের গবেষণায় কোরআন হাদিসে কথা, হাদিস আছে না, কোরআন আছে না। আপনি কি কোরআনে মনে করেন এইভাবে বলা আছে? হ্যাঁ, একেবারে যে এত পোকার মতো, এত নাদানের মতো কথা বলেন, তাইলে আবার জোরে কথা বলেন কেন? চুপচাপ থাকতে পারেন না? এটা কি এরকম যে না এটা ফরজ, এটা রুকন, আল্লাহ বলে দিয়েছেন, নবীজি বলেছেন না এটা রুকন না, হাদিস অনুযায়ী, কোরআন অনুযায়ী। আরে মিয়া সবই হাদিস কোরআন অনুযায়ী। এই হাদিস কোরআন এটা বুঝা লাগবে। ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, যারা আলেম তারাই এটা বুঝে, আর যারা জাহেল এটা তাদের বুঝার বিষয় নয়। সেজন্য আমাদের কাজ কি? মেনে নেওয়া। আসুন আলোচনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। প্রথম যে বিষয়টা ধরছি, সালাতের জন্য বহুত কিছু লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, ঈমানদারেরা যখন সালাতে দাঁড়াবে তখন তোমাকে কি কি কাজ করা লাগবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম, পুরা চেহারাটা ধুবা, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, দুইটা হাত কোনি পর্যন্ত ধুবা, ওয়ামসাহু বিরুউসিকুম, আর মাথা মাসহ করবা, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আর পা টাকনুগিরা পর্যন্ত। এখন কি টাকনুগিরা পর্যন্ত কি ধুবা নাকি মাসহ করবা?
আহা কিছুই বলা হয় না, এখানে মাঝখানে ওইটা আনা হয়েছে। তো এখন উলামায়ে কেরাম গবেষণা করলেন, তারা বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুলির কথা বলেন নাই, হাতের কবজি পর্যন্ত ধোয়ার কথা বলেন নাই, নাকে পানি দেওয়ার কথা বলেন নাই, খিলাল করার কথা বলেন নাই, এগুলি বলেন নাই। আল্লাহ চারটা বিষয় দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যেই চারটা জরুরি ওইটাই দিয়েছেন, এই চারটে ফরজ। বাকি অন্যান্য যা লাগে নবীজির হাদিস অন্যান্য দিয়ে যা সাব্যস্ত, সেগুলো হয়তো ওয়াজিব হবে, না হয় সুন্নত হবে, না হয় মুস্তাহাব হবে, ফরজ আর হবে না। এই জন্য তাদের মতো ফরজ চারটা, তাদের মতো ফরজ চারটা। বাকিরা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম চেহারার কথা বলেছেন, তারপর হাত ধোয়ার কথা, তারপরে দোয়া হইল তিনটা জিনিস, হাত, চেহারা, হাত, পা। আল্লাহ তিনটাই বলতে পারতেন, চেহারা দুবা, হাত দুবা, পা দুবা, মাথা মাসা করবা। আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ ধারাবাহিকতা অবলম্বন করেছেন, পুরা চেহারা দুবা, দুই হাত দুবা, তারপরে মাথা মাসা করবা, তারপরে দুইবার টাকনুগিরা পর্যন্ত, এটা বলেছেন। অতএব তারা বলছেন যেহেতু আল্লাহ ধারাবাহিকতা রক্ষা করেছেন, ধারাবাহিকতাও ফরজ। তারা বলেছেন ধারাবাহিকতাও ফরজ, এই সিরিয়াল। অতএব যারা নাকি হানাফি মাযহাবের ইজতিহাদকে প্রাধান্য দিবে, তারা কোনো ব্যক্তি যদি অজু করতে গিয়ে বেখেয়াল ছিল, সে চেহারা ধোয়ার পরে মাথা মাসাই করে ফেলছে, ও আল্লাহ হাত ধোয়া হয় নাই, এরপরে হাত ধুইল, তারপরে পা ধুইল, তাহলে তার অজু পারফেক্ট, যেহেতু চারটা অঙ্গে তার ধোয়া হয়েছে। মুস্তাহাবের খেলাফ হয়েছে, যেহেতু তিনি ধারাবাহিকতা রক্ষা করেননি। আর অন্য মাযহাবে অজুটা হবে না, যেহেতু ধারাবাহিকতা রক্ষা হয় নাই, তাকে আবার শুরু থেকে করা লাগবে। তাই উলামায়ে কেরামের এই ধরনের ইজতিহাদ, যে এটা দ্বীন ইসলামের জন্য সৌন্দর্য, অসৌন্দর্য নয়, এটা দ্বীন ইসলামের কি বলবো, মানুষের সৌন্দর্য এবং সহজ। কারো এইভাবে হয়ে যেতে পারে, কারো ওইভাবে হয়ে যেতে পারে। এই ধরনের কিছু ইখতিলাফ থাকবে, এইগুলো আমি ওভারলুক করবো ইনশাআল্লাহ। কোনোতেই এরকম কন্ট্রাক্টরি নেওয়া হয় নাই যে না ঘুরে গিয়ে হানাফি মাযহাবের বিরুদ্ধেই বলা লাগবে, অসম্ভব, এই কাজের জন্য দাঁড়াই নেই। আহলে হাদিসের পক্ষেই বলা লাগবে, অসম্ভব, এটার জন্য দাঁড়াই নেই। আমাকে শায়েখই সাজতে হবে, না না এটার জন্য না। তাইলে কি আপনি বলেন, আপনি তাইলে কি? আপনি বিভিন্ন রকম কইতে পারেন, তাহলে আপনি এইদিকে না ওইদিকে না, তাহলে আপনি কি মুনাফিক? আপনি এইটাও কইতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি যেটি বলি সেটা শুনেন। আমি বলি আমি কোরআন বলবো, হাদিস বলবো, সহিহটা বলবো। কখনো কোনোটা শাফি মাযহাবের সাথে মিলে যেতে পারে, কখনো কোনোটা হানাফির সাথে মিলতে পারে, কখনো কোনোটা আহলে হাদিসের সাথে মিলতে পারে, কখনো নাও মিলতে পারে। তা আমার টার্গেট এইটা হবে না যে আমি ঘুরে গেড়ে খালি হানাফি অনুযায়ী বলবো, ঘুরে গেড়ে খালি আহলে হাদিস অনুযায়ী বলবো, ঘুরে গেড়ে খালি ওই যে হাম্বলি মাযহাব অনুযায়ী বলবো, এটা না। আমি কোরআন আর হাদিসটা বলবো, আমি যেটাকে বেশি মজবুত মনে করবো সেটাকে বলবো। আর যেখানে দুইটার সম্ভাবনা আছে সেখানে দুইটা হইতে পারে, কোনো অসুবিধা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছিলেন এখন বের হও, যুদ্ধের বিষয়, জান প্রাণ রাষ্ট্রের বিষয়, খুব কঠিন অবস্থা, একেবারে সালাতুল আসর বনি কুরাইজাতে গিয়ে তারপরে পড়বা। রওনা দিলেন। তো যখন তারা যাচ্ছেন, পরে একটা পর্যায়ে দেখলেন যে বেলা ডুবে যাচ্ছে, তখন একদল বললো যে আসর পড়তে হবে, আসর সময় চলে যাচ্ছে। আরেক দল বললো অসম্ভব, এই মদিনা থেকে বনি কুরাইজা কত দূর নবীজি এটা জানেন, কতক্ষণ লাগতে পারে নবীজি এটা জানেন। এরপরে নবীজি বলছেন ওইখানে গিয়ে আসর পড়ার জন্য, অতএব আমরা এখানে পড়বো না, আমরা ওইখানে গিয়ে পড়বো। তারা পড়লেন না। ফলে বেলা ডুবার পরে, মাগরিবের আরো বহুত পরে, এশার সময় গিয়ে তারা আসর পড়ছে। এই হলো এক গ্রুপ। আরেক গ্রুপ বললেন যে অসম্ভব, নবীজির আদেশের অর্থ হলো তাড়াতাড়ি যাওয়া। তারা ব্যাখ্যা করলেন, এই দেখেন এইখানে ইজতিহাদের প্রশ্ন। সাহাবীরা কি করলেন? আর একদল ইজতিহাদ করলেন না, আরেকদল ইজতিহাদ করলেন। তারা বললেন আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় মতো নামাজ পড়া লাগবে। আসর পরে নেই, এরপরে যাব, আমরা এখানে বেশি সময় লাগাবো না। নবীজির অর্থ ছিল আমরা যেন তাড়াহুড়া করি, দেরি যেন না করি। তারা আসর পরে গেলেন। এরপরে যাই হোক নবীজির সাথে তাদের সাক্ষাৎ হলো। তারা দুই দল এরকম করলেন, দুই দলে নবীজির কাছে গেলেন যে এরা এই কাজটা করছে, ইয়া রাসূলুল্লাহ আপনার আদেশের উল্টা করছে, রাস্তা নামাজ পড়ে নিছে। আর এরা বললো ইয়া রাসূলুল্লাহ তারা নামাজ কাজা করছে, সময় মতো নামাজ পড়ে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটাই শুনলেন, এরপর একটু হাসলেন, আর কিছুই বললেন না। যদি একদল ভুল হতো তাহলে নবীর জন্য এটা ওয়াজিব ছিল, যে কারণ ভুলে নবীজি চুপ থাকতে পারেন না। নবীজি মুস্কি হাসলেন, দুইজনেরটাই সম্মতি দিয়ে দিলেন, বোঝা গেল দুইটাই গিয়েছে, ঠিক আছে। তো কখনো কখনো সবসময় খালি একটাই ঠিক হইতে হবে এরকম না, দুইটাও ঠিক হইতে পারে। আচ্ছা আসুন, সালাতের সর্বপ্রথম যেটা লাগবে সেটা নাম হলো তাহারাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। তাহারাত, আত-তাহারা, আত-তাহারাতু শাত্রুল ঈমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
তহারাত হলো ইমানের অর্ধেক। তহারাত পবিত্রতা, এই শব্দটাই মুখস্থ করেন, আমি এইটাই বলবো। তহারাত হলো ইমানের অর্ধেক, তহারাত ইমানের অর্ধেক। সকল কিতাবের মধ্যে আপনি কিতাবুত তহারা পাবেন, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, হেদায়া, ফিকহ গ্রন্থ, হানাফি মাযহাবের, শাফি মাযহাবের সকল, বুলুগুল মারাম, রিয়াদুস সালিহিন, সবগুলোর মধ্যে কিতাবুত তহারা, তহারাতের অধ্যায়, পবিত্রতার অধ্যায়। কারণ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত। ও সালাতু লা তাতিমু ইল্লা বিত্তহারা, তহারা ছাড়া সালাত হয় না। এই যে তহারাত, এই তহারাত নিয়ে আলোচনা করব, ওযু নিয়ে আলোচনা করব, সালাতের আগের রুকুনগুলো নিয়ে আলোচনা করব, সালাতের ভিতরে ঢুকবো। একটু তহারাত নিয়ে একটু স্পিরিচুয়াল আলোচনা আমার একটু করাই লাগবে। তহারাত এটা ইসলাম ধর্মের ওয়ান অফ দা, কি বলবো, বিউটি, সৌন্দর্য, চরম সৌন্দর্য। ইসলাম গুবৈরা ধর্ম না, সেনার ধর্ম না। হ্যাঁ, সেনা গোবর নিয়া ওইগুলিকে কদর করা, সেনা দিয়ে গোসল করলে পাক হয়ে যাবেন আপনি, গুনাহ মাফ হয়ে যাবে। আরে লাগাইলি না পাক, পাক হবি না কেমনে? এরপরে গোবর টুবর ধরে এইগুলি না। ইসলাম বলছে তোমাকে পবিত্র হইতে হবে। তুমি তোমার শরীর পবিত্র করবা, নট সাফিসিয়েন্ট, অলসো ইউর ড্রেস, তোমার ড্রেস। সালাত আদায় করবা নাপাক দ্বারা জায়গায় দাঁড়ায়া না, তোমার জায়গাও পাক হইতে হবে, জায়গা পাক, জামা পাক, তারপরে কি, হ্যাঁ, শরীর পাক। এই তিনটা পাক, এই তিনটা পাকের নাম হলো তহারাত। তিনটা পাকের নাম তহারাত। এই তহারাত লাগবে। তহারাত ইসলাম ধর্মের কি পরিমাণ সৌন্দর্য আপনি দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনেন, আত-তাহারাতু শাতরুল ঈমান, তহারাত হলো ঈমানের অর্ধেক। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহির। ও চাদর পরিহিত ব্যক্তি, ও নবীজি, কুম ফাআনজির, শুয়ার সময় নেই আপনার, দাঁড়িয়ে যান, মানুষকে সাবধান করুন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়ত্ব ঘোষণা করুন, দ্বীনের দাওয়াতের কাজ করুন। ওয়া থিয়াবাকা ফাতাহির, আপনার কাপড় চোপড় পোশাক পরিচ্ছন্ন করুন, পাক করুন। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকের গুরুত্ব দিলেন কোরআনের মধ্যেও। ওই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চান? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পবিত্র করতে চান। ওযুর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম ওয়া লিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তোমাদের ক্ষতি চান না, আল্লাহ চান তোমাদেরকে পবিত্র করতে আর তোমাদের উপর তার নিয়ামত পরিপূর্ণ করে দিতে। লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হও। সুবহানাল্লাহ। পবিত্রতা কি সুন্দর একটা জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনেন, দেখেন তাহলে আরো বুঝবেন। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা জাআ আহাদুকুম ইলাল জুমআহ, ইযা জাআ আহাদুকুম ইলাল জুমআহ, কেউ যদি জানাজার নামাজে যায়, কেউ যদি জুমার নামাজে যায়, তাহলে তো আপনারা বুঝেন অর্থ। ইযা জাআ আহাদুকুম ইলাল জুমআহ, তোমাদের কোন ব্যক্তি যখন জুমাতে আসবে, ফালিয়াগতাসিল, সে যেন গোসল করিয়া আসে, সে যেন গোসল করিয়া আসে। নবী আরেকটা হাদিসের মধ্যে বললেন, গুসলু ইয়াউমিল জুমাতি, এটা আবু সাঈদ খুদরি বর্ণনা করেছেন। আগের হাদিস বুখারীর, আর এখন যেটা বলছি এটা হলো মুসলিমের। গুসলু ইয়াউমিল জুমাতি আলা কুল্লি মুহতালিম, প্রতিটা প্রাপ্ত বয়স্ক মানুষের উপর জুমার দিন গোসল করা ওয়াজিব, আর মেসওয়াক করা তার জন্য কর্তব্য। ওয়া ইয়ামুসসা মিনাত তিবি মা কাদিরা আলাইহি, আর যতটুকু পারে সে যেন সুঘ্রাণ লাগাই আসে। কালচারগুলো তো আমাদের মধ্যে নাই। আমরা ওই যে হিন্দু কালচারে, হ্যাঁ, উলুলুলু কালচারে, আর হইলো ওই যে সিঁদুর কালচারে, আর হইলো পূজা কালচারে, আর হইলো দাদা কালচারে আমরা অভ্যস্ত। আতর লাগানো, সুঘ্রাণ ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা, একটু স্টাইল করা, সুন্দর পরিপাটি হওয়া, ভালো জামা কাপড় পরে আল্লাহর দরবারে হাজির হওয়া, সেইভাবে তো আমরা অভ্যস্ত না। কয়জন আতর লাগাই আসছেন বলেন দেখি? কেন আতর লাগাইলেন না? আপনার আতর নাই কেন? নাই, আতর তো প্রত্যেকের পকেটে পকেটে থাকবে। মেসওয়াক নাই কেন? কেন মেসওয়াক করেন না? গোসল করার সুযোগ পেলেন না? শোনেন,
আমরা বাংলাদেশে এটা আমাদের বাংলাদেশে আর্দ্রতা বেশি, আর্দ্রতার কারণে ঘাম হয়, আমরা স্বভাবগতভাবেই অভ্যস্ত যে দৈনিক গোসল করা লাগে। ইউরোপ, আমেরিকা, আরব কান্ট্রিতে দৈনিক গোসল করা লাগে না। আমাদের উপর এরকম হয়েছে 4-5 দিন গোসল করি নাই, আপনি হ্যাঁ লাগে এত খাচ্ছ, আরে না, গোসলের দরকারই দেখা দেয় না। আপনি ধরেন একটা সাদা জুব্বা গায়ে দিয়া সৌদি আরবে ঘুরবেন, ঘুরতে ঘুরতে বালুর মধ্যে শুবেন, বালুর উপরে গড়াগড়ি করবেন, এই জুব্বা গায়ে দিয়ে তো জুব্বাটা উল্টে বাই দেয়, রুমাল দিয়ে টাইট করে বাইন্দে আমরা ফুটবল খেলতাম দৌড়াইয়া। হ্যাঁ, এরপরে আবার এইটা সহ আপনি আসবেন, কেউ বুঝবেও না 15 দিন পরে এই গায়ের মধ্যে কোনো ময়লা আছে কিনা। ময়লা তো লাগে না, মাটি তো না, হ্যাঁ, পাথরে পাহাড় নুড়ি, এগুলো ময়লা হয় না। তো সেই জন্য অনেকে গোসল করে না। বা আর 1500 বছর আগে তো পানিও ছিল না, অনেকে গোসল করতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহকে কিভাবে কালচার করলেন, কিভাবে শিখাইলেন, বলে দিলেন কেউ যদি জুমায় আসে তাহলে তার উপর জুমা যেরকম ফরজ, এমনই তার উপর একটা ওয়াজিব কর্তব্য, সে গোসল করে পরিচ্ছন্ন হয়ে আসবে, যাতে তার গা থেকে ঘামের গন্ধ আরেকজন যেন কষ্ট না পায়, ফেরেশতারা যেন কষ্ট না পায়, এবং মসজিদের যেই হাই রেজুলেশন অফ কি বলবো পিউরিটি, এইটা যেন নষ্ট না হয়। মসজিদ একটা সবচেয়ে উন্নত জায়গা, উত্তম জায়গা, ইবাদতের জায়গা, আল্লাহর ঘর, মুসল্লিদের ঘর, সমস্ত ইমানদারদের ঘর এখানে একত্রিত হবে। এই মসজিদে সুঘ্রাণ থাকবে। মসজিদে কি থাকবে? আমাদের কয়টা মসজিদ আপনি বলেন এরকম সুঘ্রাণ দেওয়া হয়? আপনি দেখবেন মক্কায় লক্ষ লক্ষ মানুষের মধ্যে দেখবেন তোয়াফ হচ্ছে, একজন একটা মাথায় নিয়ে ঘুরতেছে, তোয়াফ করতেছে, ধোঁয়া উঠতেছে। এইটা হলো দামি দামি কাঠ, আপনি চন্দন কাটবেন, বুখুর, বুখুর চন্দন না, চন্দন বাদ দেন, ওইটা বাদ দেন। এটা হলো যেগুলি দিয়ে হিন্দুদেরকে পুরো এই নামটাই নিব না আমরা। হ্যাঁ, যাই হোক, আগর কাঠ সিলেটে হয়, আগর কাঠ 1 কেজি কাঠ এরকম আছে। আমি যখন পড়তাম তখন দেখতাম দোকানে গেলে যে সবচেয়ে দামি কতটা আছে, বাংলাদেশের যে বিক্রি করে এরাই তো ভাই শোনেন, এই যে শায়েখরা এইগুলি ইয়া করে, ব্যবহার করে, এত দাম আমাদের পক্ষে তো সম্ভবই না। আমার এখানে এমনও কাঠ আছে 1 কেজির দাম 10,000 রিয়াল তখন, তাইলে এখন বর্তমানে সেটার দাম কম করে হলো 30,000 রিয়াল 1 কেজি কাঠের দাম। এইটা জ্বালাইয়া যখন দেওয়া হয় এত সুন্দর একটা গ্রান হয়। এটা দিন ইসলাম, রুচির ধর্ম, কালচারের ধর্ম। দিন ইসলাম মানুষকে অসভ্য বানায় না, বর্বর বানায় না, আর একটা শব্দ বলবো, খাচ্চর বানায় না। খাসরামি করার নাম কোনো দিন ধর্ম হইতে পারে? অনেকে মনে করেছে যে আমার বুজুর্গি তাকওয়া মানে হইলো পান খাবো, খাইয়া দাঁতগুলো এমন অবস্থা হবে দেখলে মনে হবে যে আল্লাহ মুখের মধ্যে এরকম লানত দিল। হ্যাঁ, দাঁতগুলো কেমন দেখাই যায় না, তরমুজের বিচির মতো। আর এই দিক দিয়ে যদি পড়ে, এই দিক দিয়ে যদি পড়তে পারে, আর জামায় যদি একটু দাগ টাক থাকতে পারে, উনি মনে করেন যে ওরে কত বড় বুজুর্গ, মানুষে মনে করে কত বুজুর্গ। আর ভালো পোশাক করলে যে ধর এই হুজুর স্টাইল করে, ভালো না, সমস্যাই, আসলে সমস্যাই। হুজুর স্টাইল করলে সমস্যা। হুজুর যদি লম্বা জামা গায়ে দেয় কাপড়ের দাম বেড়ে যায়, আর হুজুর যদি খাটা জামা গায়ে দেয় তাহলে টেডি হুজুর। হ্যাঁ, হুজুর যে কি করবে, কিও করার উপায় নাই। ওই লোকের মতো অবস্থা হয়েছে, আরেকজনের ক্ষেতের উপর দিয়ে যাচ্ছে, এই মেয়ে ক্ষেতের উপর দিয়ে যাচ্ছ কেন? ভুলে গেছে, তা ফিরে চলে আসে, কেন আসতে পারবা না? তাইলে চলে যাই, না যাইতেও পারবা না, তাইলে কি করবো? কিও করতে পারবা না। তাই এখন আমাদের অবস্থা এরকম। হাদিরিন মাজলিস, আসেন এই যে ইসলামে সালাতের জন্য যে তাহারাত, I am discussing about the significance of তাহারাত। তাহারাতের বিউটি নিয়ে আমি আলোচনা করছি। তাহারাত কিরকম, তাহারাত কাকে বলে? আজকে তো সময় হলো না, গুছাই গুছাই নিয়ে আসছি। আগামী সপ্তাহে 1, 2, 3, 4, 5, 6 দিস ইজ তাহারাত, দিস ইজ তাহারাত, দিস ইজ তাহারাত, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, গোসল করে জুমায় আসবা, আতর লাগায় জুমায় আসবা, ভালো কাপড় পরে জুমায় আসবা। হ্যাঁ, তারপরে হলো আর কি কি নবীজি বললেন, লাউলা আনা শুক্কা আলা উম্মতি আও আলান নাস লা আমারতুহুম বিসওয়াকি মা কুল্লি সালাত। আমি যদি আমার উম্মতের জন্য কঠিন এবং কষ্ট মনে না করতাম, তাইলে বলতাম দিনে 1 বার 2 বার মেসওয়াক করলে হবে না, দাঁত পরিষ্কার করলে হবে না, প্রতি সালাতের আগে তোমাকে দাঁত পরিষ্কার করতে হবে। কারণ একজন মুমিন ঘরে সালাত আদায় করে না, সালাত আদায় করবে মসজিদে। 10 জনের সাথে তার দেখা হবে, মুখের থেকে যেন দুর্গন্ধ বেরিয়ে না আসে। মানুষের মুখের দুর্গন্ধ 2টা কারণে হয়। একটা হলো কারো যদি রোগের কারণে হয়, অথবা রোজা থাকার কারণে হয়, সেটা তার হাতে না, সেটা তার হাতে না। আরেকটা দুর্গন্ধ হলো দাঁত মাজে নাই, হ্যাঁ, মুখ পরিষ্কার করে নাই, ভালো করে কুলি করে নাই, ঘুম থেকে উঠলে মুখে যে গন্ধ থাকে, এই খাসরামি করার কারণে এইটা নিন্দনীয়। আর রোজা থাকার কারণে পেটের থেকে যে দুর্গন্ধটা বেরিয়ে আসে,
সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ওয়ালা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস। রোজা থাকার কারণে, উপবাস থাকার কারণে পেট থেকে যে দুর্গন্ধ বেরিয়ে আসে, এই দুর্গন্ধটা রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চেয়েও আরো বেশি দামি। অতএব আপনি গোসল না করার কারণে, কাপড় না ধোয়ার কারণে, অথবা পেঁয়াজ খাওয়ার কারণে, অথবা রসুন খাওয়ার কারণে, অথবা দাঁত না মাজার কারণে, মেসওয়াক না মাজার কারণে যে দুর্গন্ধ হয়েছে, এইটা নিন্দনীয়, এটা হারাম। এটা থেকে ফেরেশতারা কষ্ট পায়, এটা থেকে মুমিন মুসলমানরা কষ্ট পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জন্য উম্মতকে কালচার করার জন্য, তারা তো বেদুইন মানুষ ছিল, কাজ করেছে, অথবা হয়তো আবারও জুমার পরে গিয়ে কাজ করবে, খেতে যাবে, সেই জন্য তারা গোসল করতো না, আর ওইখানে এত দরকার হয়ও না। হ্যাঁ, নবীজি বলে দিয়েছেন, জি না বাসাদন, জুমায় আসতে হইলে আপনার অন্তত কি করতে হবে। আর একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। নবীজি বলেন, হাক্কুন আলা কুল্লি মুসলিমিন আইয়াগতাসিলা ফি কুল্লি সাবাতি আইয়ামিন ইয়াওমান। একজন মুসলমানের উপর ওয়াজিব 7 দিনে একদিন তার বাধ্যতামূলক গোসল করা লাগবে। গোসল ফরজ হয় নাই, স্বপ্নদোষ হয় নাই, স্ত্রী সহবাস করে নাই, গায়ে ময়লা লাগে নাই, 5 স্টার হোটেলের ভিতরেই ছিল, আরামে আরামে ছিল, ব্যস্ত ছিল, ফ্রেশ আছে, ড্রেস ভালো আছে, সুগ্রাণ আছে, সবকিছু ঠিক আছে, তবু নবীজি বললেন 7 দিনে একদিন গোসল করবি না, এটা হইতে পারে না। কিরকম গোসল নবীজি ব্যাখ্যা করে দিলেন, ইয়াকসিলু ফিহি রাসাহু ওয়া জাসাদাহু, এমন গোসল যেই গোসলে সে তার মাথাও ধুবে, সারা শরীর ধুবে। অনেক সময় আমরা যখন ছোট ছিলাম, বিকালবেলা মা নিয়ে কি করতো, বিকালবেলা সন্ধ্যার আগে মাথা না ভিজাইয়া এই গলা থেকে এই পর্যন্ত ধুয়ে দিত ছোট বাচ্চা। হ্যাঁ, এটাও একটা গোসল। এই গোসলে হবে না, কি গোসল হইতে হবে? কমপ্লিট গোসল, কি লেগ টু হেড, লেগ টু হেড, হোল বডি পুরোটা ধুইতে হবে সপ্তাহে একদিন। তাহলে দেখেন ইসলাম তাহারাতকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছে। হাজারের মজলিস যদি বলি যে সালাতের 7টা ফরজ, তাহারাত, শরীর পাক, জামা পাক, এরপরে সালাতের ভিতরে ফরজ, রুকু করা, সেজদা করা, এইভাবে আলোচনা করে শেষ করে গেলাম, তাহলে আপনি ইসলামের যে বিউটি এটা পাবেন না। আপনি ফরজগুলো জানলেন, আমার টার্গেট আপনাকে ফরজগুলো শিখানো না। আমার টার্গেট হলো ইসলাম রুচির ধর্ম, ইসলামের স্পিরিচুয়াল সাইডগুলো, এইগুলোর আরো কি কি টার্গেট, মাকাসিদুশ শরিয়া, এইগুলো সহ বিস্তারিত আলোচনা। এই জন্য এক পয়েন্টকে নিয়ে এতগুলি কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখার, জানার, তদনুযায়ী জীবন গঠন করার তৌফিক এনায়েত করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।